এখানে কিন্তু আবু সাইদ সম্পর্কিত কোনো একটা সংবাদ বা ছবি কোনো কিছুই ছিল না 17 জুলাইয়ে। সাহসী সাংবাদিকতা বলে আসলে কোনো সাংবাদিকতা নাই। তো আপনি যতটুকু কাজ করবেন সেটুকু আপনার দায়িত্ব। দায়িত্বের বাইরে এখন যে আলোচনাটা হতে পারে সেটা হচ্ছে যে যতটুকু দায়িত্ব ছিল ওই সময় কি সেটা আমরা পালন করতে পেরেছি কি না, বা এখন আমাদের যতটুকু দায়িত্ব সেটা আমরা পালন করতে পারি কি না। জুলাইয়ের পর থেকে আমি একটা কথা বলতেছিলাম যে বাংলাদেশের সংবাদপত্রে একটা রিকনসিলিয়েশন দরকার, যে আমাদের 14-15-20 বছরের যে ভুলগুলো ছিল এগুলোকে আমরা অ্যাড্রেস করে একটা সরি বলা। আমাদের কনজিউমার যারা আছে, আমাদের যে কনজিউমার পাঠক যারা আছে, তাদেরকে যে আমরা মিসলিড করছি, তাদেরকে যে আমরা ভুল তথ্য দিছি, তাদেরকে যে আমরা প্রকৃত তথ্য দিতে পারি নাই কেন, তার অনেকগুলো কারণ আছে। চাপ আছে, আমাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার বিষয় আছে, আমাদেরকে আর্থিকভাবে চাপে ফেলা, আইনিভাবে চাপে ফেলা, অনেকগুলো বিষয় আছে। এখন যে কারণেই হোক, আমরা ইচ্ছাই করে থাকি আর চাপের মুখেই করে থাকি, যে কারণেই হোক আমরা আমাদের দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছিলাম। সেই ব্যর্থতার জায়গা থেকে সংবাদ মাধ্যমের উচিত ছিল আগস্টের পর নিজে থেকেই সামনে এসে একটা সরি বলা, যে একটা ভুল হয়ে গেছে ওই সময়। এই সরিটা বললে হয়তো কি, এখন যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, দায়িত্ব পালন করতে যে অনীহা, ক্ষমতাকে প্রশ্ন করতে যে অনীহা, ক্ষমতাকে ক্রিটিক করতে যে অনীহা, ক্ষমতাকে ক্রিটিক করতে যে ভয়, দায়িত্ব পালনের যে ভয়, সেইটা অন্তত কাটতো একবার সরি বললে, যে অতীতে ভুল হয়ে গেছে, ভুল মানুষেরই হয়, ভবিষ্যতে আর পুনরাবৃত্তি হবে না। একটা জিনিস আপনি গত কয়েকদিনের বা কয়েক মাসের পত্রিকা, টেলিভিশন, অনলাইন এগুলো দেখলেই একটু ভালো করে বুঝবেন যে আমরা সেই পুরনো সংস্কৃতির দিকে ফিরছি কি না। যেমন একটা বিষয়, আপনার বাগেরহাটের মোংলার মিরাজ, শেখ বিরাজ, উনি আজকে 114 দিন নিখোঁজ। 5 আগস্টের পরে বাংলাদেশে গুম হবে, এটা তো কেউ, এটা তো বিশ্বাসের মধ্যে ছিল না যে আবার গুম হবে। কারণ গুম যদি হয় সেক্ষেত্রে তো মিডিয়ার এই ক্ষেত্রে যেই প্রোয়েক্টিভ রোল পালন করার কথা সেটা তো হচ্ছে না। এখন দেখেন যে মিডিয়া তো প্রত্যেক দিন প্রথম পাতায় মিরাজরে রাখবে না, বা এটা মিডিয়ার স্বাধীনতা, মিডিয়া আদৌ রাখবে কিনা। কিন্তু আপনি দেখেন যে স্বাধীনতার জন্য আপনি হয়তো রাখলেন না, কিন্তু আপনি যে ক্ষমতাকে প্রশ্ন করলেন না, ক্ষমতাকে অ্যাকাউন্টেবল করলেন না, এই যে গুমের শিকার সাংবাদিকরা অতীতে হয়েছে, তো আপনি এই অ্যাকাউন্টেবল না করার মাধ্যমে নিজের বিপদ ডেকে আনতেছেন কিনা, সমাজে এটার প্রতি একটা সম্মতি উৎপাদনে আপনি মৌন থাকতেছেন কিনা, এগুলো একবার ভাবা দরকার। জুলাই আগস্টে সংবাদ মাধ্যমগুলো কি ধরনের নিউজ কভারেজ দিয়েছে, তার ফ্রেমিংটা বা কি ধরনের ছবি সে লিড নিউজে বা ব্যাক পেজে দিয়েছে, সেটা নিয়ে কিছুটা বিশ্লেষণের চেষ্টা করছিলাম আমার জায়গা থেকে। তার মধ্যে অন্যতম একটা সময় 17 জুলাই, যেদিন মোটামুটি দেশের প্রত্যেকটা পত্রিকা আবু সাইদের ছবিটাকে লিড নিউজে কাভার পেজটা দিয়েছিল। প্রত্যেকটা পত্রিকায় বলা যায়, আমি যতদূর 15টা পত্রিকা দেখেছি তার মধ্যে মনে হয় 11টাতেই আমি পেয়েছি ছবিটা। কিন্তু কালের কণ্ঠে আমরা লিড নিউজে দেখতে পাচ্ছি রক্তক্ষয়ী সংঘর্ষে 3 জেলায় 6 জন নিহত। ঠিক সেকেন্ড লিডে 7 থেকে 15 জনকে ফেলা হয় নিচে, এটা চট্টগ্রামের যে ঘটনাটা। এবং এখানে কিন্তু আবু সাইদ সম্পর্কিত কোনো একটা সংবাদ বা ছবি কোনো কিছুই ছিল না 17 জুলাইয়ে। যদিও কালের কণ্ঠের বিষয়গুলো নিয়ে আমরা সকলেই অবগত মোটামুটি। তারপর আরো একটা পত্রিকার উল্লেখ আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রথম আলো বা ডেইলি স্টার। তারা মর্মে শিকার হয়েছে, তাদের জায়গা থেকে তারা নিরপেক্ষতাকে জাজ করলেও আমরা ওই 36টা দিনের নিউজগুলোকে যদি দেখতে যাই, সেখানে একটা পর্যায়ে অবধি দেখা যাচ্ছে যে হ্যাঁ, তারা নিরপেক্ষতা দেখাচ্ছে, কিন্তু সুকৌশলে কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে তারা চেষ্টা করছে তখনকার সময় সরকারি বয়ানটাকে দাঁড় করানো। তবে হ্যাঁ, একটা পর্যায়ে এসে তারা আবার তাদের নিরপেক্ষতার জায়গাতে চলে এসেছিল, এবং সেটাই হয়তো এখন বেশি ফলো করে জারি করা হচ্ছে। আমি জানি না আজকে কালের কণ্ঠ বা এগুলো নিয়ে বলার পরে আমার কি হবে। যাই হোক, আচ্ছা, এরপরে যুগান্তরের কথায় আসি। মনে হয় বাইরে গেছে। যাই হোক, যুগান্তর কে আমি স্যালুট জানাই। মানে যে কয়টা মেইন স্ট্রিম মিডিয়া থেকে
জুলাইটাকে রেজিম করে কাভারেজ দেওয়া হয়েছে, তার মধ্যে যুগান্তর আমার মনে হয়েছে এই পর্যন্ত হয়তো টপিক থাকার কথা। সেটা নিরপেক্ষতা রেখেছে, কিন্তু কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটাও কিন্তু সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।